আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোনো রকম ঝামেলা ছাড়াই ১ কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে যে এত সহজে এত সুন্দর আর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে ২ কাপ পরিমাণ পানি আর স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানি ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপেই ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে। আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে চালের গুঁড়াটা আমরা ৩ থেকে ৪ মিনিটের মতো কুক করে নিব। আর হ্যাঁ, অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে পানিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে ডোটা তৈরি করতে সুবিধা হবে। ঠিক ৪ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিব। আর এইভাবে একটু ঢেকে রাখলে দেখবে চালের গুঁড়াটা আমাদের খুব সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে। ডো পারফেক্ট হলে পিঠাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে, সেই সাথে পিঠাগুলো বানিয়ে নিতেও সুবিধা হবে। অন্যান্য পিঠার তুলনায় এই পিঠার ডো বেশ কিছুটা নরম করেই আমাদের তৈরি করতে হবে। হয়তোবা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এরকম নরম একটা ডো আমাদের বানাতে হবে। চুলার ফ্লেম অফ করে ডোটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে পিঠা তৈরি করার জন্য একটা পুর বানিয়ে নিব। প্যানের মধ্যে নিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খেজুর গুড়, সেই সাথে ২ চা চামচ পরিমাণ চিনি দিলাম। পুরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর ১ চিমটে পরিমাণ নুন। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পুরটা আমরা ৫ থেকে ৬ মিনিটের মতো কুক করে নেব। আর এই পিঠা তৈরি করার জন্য পুরটা আমাদের বেশ কিছুটা আঠালো তৈরি করতে হবে। মানে গুড়ের পানিটা আর নারকেল থেকে যে এক্সট্রা পানি বার হবে সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। এবার চুলার ফ্লেম অফ করে পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। শুরুতেই পিঠা তৈরি করার জন্য যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তবে ডোটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ গরম, হাতের মধ্যে ধরা যাচ্ছে না। তাই প্রয়োজন হলে হাতের মধ্যে অল্প একটু পানি লাগিয়ে ডোটাকে মথে নিতে পারো। তো দেখো, আমি এখানে ডোটাকে ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে একদম স্মুথ, মসৃণ আর সফট করে নিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ডোটা আমাদের এরকম একটু সফট করেই তৈরি করতে হবে। এতে করে পিঠার ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে। আর এদিকে দেখো, আমি একটা নুনের প্যাকেট নিয়েছি, তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো বানানোর জন্য এরকম একটা মোল্ড ব্যবহার করব। এই মোল্ডের মধ্যে দেখো এরকম একটা ছিদ্রযুক্ত জাল আছে, এটার সাহায্যেই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে মোল্ডের মধ্যে ভরে দেব। তবে তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই, তোমরা কিন্তু সিরিঞ্জ দিয়েও এই পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারবে। আর যাদের হাতের কাছে কলপিঠা তৈরির মেশিন আছে তাহলে তো কোনো আর কথাই নেই, খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। তো দেখো, এইভাবে হাত দিয়ে প্রেস করে আর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা আমাদের তৈরি করে নিতে হবে। আর এদিকে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো একটু পুর নিয়ে হাত দিয়ে লম্বা করে পিঠার মাঝ বরাবর রেখে দিব। তারপর দেখো, ঠিক এইভাবে আলতো হাতে পিঠাটাকে আমরা ফোল্ড করে নিব। খুবই আলতো হাতে কাজটা করতে হবে। বানানো খুবই সহজ বন্ধুরা, এক দেখাতে যে কেউ সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। এবার এই পিঠাগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগার জন্য ঠিক এইভাবে একটা ডিজাইন করে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। চালের গুঁড়া দিয়ে যে এত সহজে এত সুন্দর আর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। গরম গরম এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয় যে একটা দুটোতে কারোর মনই ভরবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই পিঠা একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তাছাড়া দেখতেই পেলে বন্ধুরা, একদম পানির মতো সহজ পিঠাগুলো তৈরি করা, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো একইভাবে আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আরও একটা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। সমস্ত পিঠাগুলোই ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
এবার এই প্যানের মধ্যে একটা স্টেনার রেখে দিব, আর স্টেনারের মধ্যে দেখো আমি কলা পাতা বিছিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। তবে তোমাদের হাতের কাছে কলা পাতার ব্যবস্থা না থাকলে অবশ্যই কিন্তু স্টেনারের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। চুলার ফ্লেম হাই হিটে রেখে ঢাকা দিয়ে পিঠাটা 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিয়েছি। এর থেকে বেশি সময় একদমই লাগবে না পিঠাটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এই পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর স্টেনার থেকে উঠিয়ে প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আজকে আমার এই সহজ আর সুস্বাদু পুর ভরা কলপিঠা বা সামই পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।